ইউক্রেন যুদ্ধে এবার নতুন এক মোড়। ইউক্রেনে ভূখণ্ডে হামলা চালাতে সক্ষম ড্রোন পরিচালনা করতে রাশিয়াকে সহযোগিতা পাঠিয়েছে উত্তর কোরিয়া। শুধু ড্রোন প্রযুক্তি নয়, রাশিয়ার মাটিতে এখন সরাসরি যুদ্ধক্ষেত্রে নেমেছে পিয়ংইয়ংয়ের প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ সেনা দল। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার উপপ্রধান মেজর জেনারেল ভাদিমির ইস্কিবাতস্কি সিএনএনকে জানিয়েছেন, রাশিয়া সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইতিমধ্যে অন্তত ৮৫০০ উত্তর কোরীয় সৈন্য মোতায়েন করা হয়েছে। এসব সেনাকে আধুনিক ড্রোন পরিচালনা এবং ইউক্রেনের মূল লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পশ্চিমা গোয়েন্দাদের মতে এটি কেবল শুরু। আগামী সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সমন্বয় নেতা কিম জন উনের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, এই বৈঠকের পরই পিয়ংইয়ং অতিরিক্ত আরও প্রায় ৫০,০০০ সেনা রাশিয়ার সমর্থনে ইউক্রেন সীমান্তে পাঠাতে পারে। বর্তমানে মোতায়েন করা বাহিনীর মধ্যে ১,০০০ প্রকৌশলী ও মাইন নিষ্কাশনকারী সদস্যের পাশাপাশি ৪০০ জন ড্রোন চালক রয়েছে, যারা ইউক্রেনের ভেতরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ ও হামলায় অংশ নেবেন। তবে কিম জন উনের বোন কিম ইউ জং বিপুল সেনা পাঠানোর এই তথ্যকে ভিত্তিহীন ও কাল্পনিক বলে দাবি করেছেন। ইউক্রেনের গোয়েন্দাদের মতে উত্তর কোরিয়ার সেনারা সরাসরি সামনে যুদ্ধ না করে পেছনে অবস্থান সামলাবেন, যাতে রুশ বাহিনী মূল হামলায় মনোনিবেশ করতে পারে। ২০২৪ সালের অক্টোবরে কুরস্কে প্রথম দফায় পাঠানো ১০,০০০ সেনা ভারী ক্ষতির মুখে পড়লেও তারা ড্রোন যুদ্ধের প্রযুক্তিগত অভিজ্ঞতা অর্জন করে। এবং প্রায় ২৫,০০০ উত্তর কোরীয় সেনা এই প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছেন। সেনাবাহিনীর পাশাপাশি রাশিয়াকে KN-23 ও KN-24 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া। গত বছর আগস্ট আগে ১৫০টিরও বেশি এবং পরবর্তী আরও ৪০টি ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে, যার মধ্যে গত ৩০শে জুলাই দিনপ্রহর রাদুশনেতে চালানো হামলায় একই পরিবারের কিছু সদস্য নিহত হন। এগুলো উৎক্ষেপণের সহায়তার জন্য দেশটির ভরনাজে প্রায় ৯০ জন কর্মী পাঠানো হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ৮০০ কিলোমিটার হলেও লক্ষ্যচ্যুত হওয়ার প্রবণতা রয়েছে, যা সংশোধন করতে ইউক্রেন ভূখণ্ডে ব্যবহার করছে পিয়ংইয়ং। সামরিক সহায়তার বিনিময়ে রাশিয়ার কাছে S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছে উত্তর কোরিয়া এবং ইতিমধ্যে প্যাটারসন-1 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ লাভ করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং তা করা হয়েছে। কাজল হায়দার, খবর সংযোগ।